বাংলাদেশ প্রতিদিন, হার্ডলাইনে সরকার, সচিবদের কঠোর বার্তা, ভেজাল ডায়মন্ড আগেই সরান দিলীপ, স্বৈরাচার পতনের 1 মাস, ড্যাম বাতিল শহরের জন্য আত্মঘাতী। দৈনিক সমকাল, বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ, শ্রমিক আন্দোলনে বন্ধ 19 ওষুধ কারখানা, দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের কড়া বার্তা। দৈনিক কালের কণ্ঠ, তৃতীয় পক্ষের ইন্ধনে অস্থিরতা পোশাক শিল্পে, নানা সংস্কারের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা, দিলীপ দুলনের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা। যায় দিন, গাজীপুর ও আশুলিয়া শ্রমিক অসন্তোষ, 80 কারখানায় ছুটি, সচিবদের চিন্তার সংস্কার চান প্রধান উপদেষ্টা, সাবেক 2 আইজিপি ও দিলীপ আগারওয়ালের রিমান্ড মঞ্জুর। দৈনিক যুগান্তর, হাসিনা পরিবারের 60 কাঠা প্লট, চোখ বুজে টাকা দিল জনতা ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস, সারা দেশে আজ শহীদ মার্চ। দৈনিক জনকণ্ঠ, শুরুতে বড় কাটছাট হচ্ছে বাজেটে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ, অর্থ পাচার ও জালিয়াতি ও হত্যার অভিযোগ দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে, দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ চায় বিএনপি, ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের 1 মাস। দৈনিক ইত্তেফাক, পোশাক শিল্পের অসন্তোষ সামনে কঠোর অবস্থানে সরকার। দৈনিক ইনকিলাব, সরকার অচলের ষড়যন্ত্র, হাসিনা ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় ভারতের প্রতি আহ্বান, সেলফ রাষ্ট্রের প্রকৃত অভিভাবককে। দৈনিক নয়া দিগন্ত, সালমান এফ রহমান মুক্ত হল আইএফআইসি ব্যাংক, জনস্বার্থকে সামনে রেখে সংস্কারের নির্দেশ। দৈনিক সংগ্রাম, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং ওয়ার্ড প্রধান উপদেষ্টার। আগামীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চায় বিএনপি, তারেক রহমান। দৈনিক ভোরের কাগজ, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কারামুক্ত, জনমনে প্রশ্ন, টালমাটাল তৈরি পোশাক খাত, বেগম খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ। আলোকিত বাংলাদেশ, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস। আমাদের সময়, মামলায় আটকা 2,37,000 কোটি টাকা, দুর্নীতির মূলোৎপাটনের নির্দেশ প্রধান উপদেষ্টার, আওয়াল কমিশনের বিদায়ের ঘণ্টা বাজছে। দৈনিক কালবেলা, ইয়াফেস পুত্রের ইশারায় চলত বিজ্ঞান মন্ত্রণালয়, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে লুট 2375 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের আজ 1 মাস পূর্ণ। দৈনিক বণিক বার্তা, প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় 4 টাকা, বিক্রি 25 থেকে 35 টাকা। সর্বস্তরের জনগণের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে।